নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তিলেশ্বরী ভেন্ডি। তার জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি। ভেন্ডিটা ধুয়ে সবার প্রথম আগে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। এবারে ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। পিছনের দিকটা, ডগের দিকটা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে কেটে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখো, পিছনের আর ডগের দিকটা আমি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। আর ভেন্ডি যখন কাটবে ধুয়ে কাটবে, তাহলে ওই যে ল্যাল ল্যালে ভাবটা সেটা কিন্তু আর লাগবে না। আর ভেন্ডি ধুয়ে কাটাই ভালো। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি। ভেন্ডিটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে ভেন্ডিগুলোকে একটু লালচে করে ভেজে নেব। ভেন্ডিটা ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। সেজন্য আমি ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লোতে রেখে আমি ততক্ষণে একটা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে বড় চামচের 2 চামচ মতো তিল, সাদা তিল নিয়েছি। আর নিয়ে নিয়েছি বড় সাইজের একটা টমেটো। তিল আর টমেটো একই সাথে এটাকে পেস্ট করে নেব। আর একদিকে ভেন্ডিগুলো আমি ভাজছি। দেখো, ভেন্ডিগুলো লালচে কালারের হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলোকে আমি তুলে নেব। এবারে ওই প্যানের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এবারে পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে পেঁয়াজটা কিন্তু ভাজতে হবে। পেঁয়াজের কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ মতো এমনি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে ব্যবহার করলাম। এবারে তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। সাদা তিল আর টমেটোর পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। আর মিডিয়াম টু লো হিটে এটাকে কষিয়ে নেবে। যারা নিরামিষ খেতে চান তারা পেঁয়াজটা বাদ দিয়ে এটা রান্না করতে পারেন, খেতে ভালোই লাগে। দেখো, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মশলার গা থেকে কিন্তু তেল ছেড়েও বেরিয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও 1 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। আমি এখানে চিনিটা দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। নুন আর চিনি দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। আর যখন রান্নাটা করবে একদম মিডিয়াম টু লো হিটেই রান্নাটা করতে হবে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা খুব একটা বেশি দিইনি, এখানে আমি ছোটো বাটির 1 বাটির মতো জলই ব্যবহার করেছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট এটাকে আমি হতে দিচ্ছি, ভেন্ডিটা যাতে করে আর একটু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আর ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে আমি রান্নাটা একটু করে নেব। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম আমি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এটা হচ্ছে দেখতে ভালো লাগার জন্য আমি দিলাম। এবারে আমি ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই তিলেশ্বরী ভেন্ডি রেসিপিটা? অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আজকের মতো তাহলে এইখানেই।